বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2024 সুপার 8 দুটো ম্যাচ জিতে সেমিফাইনালে কিন্তু ইন্ডিয়া প্রায় পৌঁছে গেছে। 99% কনফার্ম হয়ে গেছে, 1% বাকি আছে শুধুমাত্র আফগানিস্তানের জন্য। আজ সকালে যদি আফগানিস্তান ম্যাচটা অস্ট্রেলিয়ার এগেইনস্টে না জিততে পারতো তাহলে কিন্তু ইন্ডিয়া কোয়ালিফাই করে যেত। আফগানিস্তান ম্যাচ জেতায় কিন্তু 1% বাকি আছে, 99% কনফার্ম করে ফেলেছে। তো ইন্ডিয়া আগামী ম্যাচ খেলবে সুপার 8-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, আর এই ম্যাচটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। অনেকে বলছে ইন্ডিয়া তো প্রায় সেমিফাইনালে পৌঁছে গেছে, তাহলে এই ম্যাচটা কেন গুরুত্বপূর্ণ সেটাই আসছি। গুরুত্বপূর্ণ এই জন্য কেননা শেষ দুটো ফাইনালে অস্ট্রেলিয়া আমাদেরকে নক আউট করেছে। তো এটা কিন্তু ইন্ডিয়ার কাছে একটা সুযোগ অস্ট্রেলিয়াকে এবার নক আউট করে দেওয়ার। ইন্ডিয়া যদি আগামী ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতে যায় আর আফগানিস্তান যদি কোনোভাবে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটায় জিততে পারে তাহলে কিন্তু অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপ 2024 সেমিফাইনালে পৌঁছাতে পারবে না। গ্রুপ 1 থেকে ইন্ডিয়া এবং আফগানিস্তান সেমিফাইনালে পৌঁছাবে। সেই জন্যই বলছি এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। অস্ট্রেলিয়া যদি ফাইনালে না যেতে পারে বা সেমিফাইনালে না উঠতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়ার কাছে এবছর টি-20 বিশ্বকাপ জয়ের একটা দারুণ সুযোগ রয়েছে। কেননা লাস্ট দুটো ফাইনালে কিন্তু ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে এবং ইন্ডিয়াকে কিন্তু অস্ট্রেলিয়া দুবারই হারিয়ে দিয়েছে। তো অস্ট্রেলিয়া যদি ফাইনালে বা সেমিফাইনালে উঠতে না পারে তাহলে কিন্তু ইন্ডিয়ার পথ একদমই সহজ হয়ে যাবে। তো আসছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার প্লেইং 11-এ কি কোনো চেঞ্জ হবে? তো দেখো, যে পজিশনগুলোতে চেঞ্জ হওয়ার কথা ছিল গত ম্যাচে কিন্তু সেই পজিশনে ভালো পারফরমেন্স করেছে। যেমন শিবম দুবের কথা বলবো, শিবম দুবে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারছিল না, তবে বাংলাদেশের এগেইনস্টে কিন্তু একটা মোটামুটি গ্রহণযোগ্য পারফরমেন্স করেছে শিবম দুবে। আর ওপেনিং পার্টনারশিপ পাচ্ছিল না বাংলাদেশের এগেইনস্টে, কিন্তু ওপেনিং এও একটা মোটামুটি ভালো পার্টনারশিপ তৈরি করতে পেরেছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সুতরাং আমার মনে হয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্ডিয়া আনচেঞ্জড প্লেইং 11 নিয়েই নামবে, অর্থাৎ কোনো পরিবর্তন না করেই। কেননা প্রত্যেকটা ম্যাচেই কিন্তু কোনো পরিবর্তন না করেই ইন্ডিয়া নামছে। এছাড়াও ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাথোর কিন্তু প্রেস কনফারেন্সে জানিয়েছে যে ইন্ডিয়া যে প্লেইং 11 নিয়ে খেলছে এটা খুবই স্ট্রং প্লেইং 11 এবং যেসব প্লেয়াররা পারফরমেন্স করতে পারছে না তারাও আশা করি পরবর্তী ম্যাচগুলোতে পারফরমেন্স করবে। এরকমই কিন্তু একটা প্রেস কনফারেন্স হয়েছে। তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মনে হয় ইন্ডিয়া কোনো চেঞ্জ করবে না। এছাড়াও যে চেঞ্জ একটা হয়েছে দলে, মোহাম্মদ সিরাজকে বসিয়ে সেখানে কুলদীপ যাদবকে সুপার 8-এর দুটো ম্যাচে খেলিয়েছে। তো কুলদীপ যাদব কিন্তু দারুণ পারফরমেন্স করেছে দুটো ম্যাচেই। আগামী ম্যাচগুলোতেও কুলদীপ যাদব ভালো পারফরমেন্স করুক এটাই আশা করব। তবে ইন্ডিয়ার প্লেইং 11-এ কিন্তু খুব সম্ভবত কোনো চেঞ্জ হবে না। তো কেমন হচ্ছে প্লেইং 11, সেই ওপেনিং এ কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনই থাকছে। বিরাটের ব্যাটে কিন্তু গত ম্যাচে 37 রান এসেছে। তো আস্তে আস্তে বড় ম্যাচ সামনে এগিয়ে আসছে, বিরাট কোহলিও কিন্তু ফর্মে ফিরছে। সেখানে রোহিত শর্মা ওপেনিং এ 23 রান করেছে 11 বলে, 209 স্ট্রাইক রেটে খেলেছে। সুতরাং ওপেনিং এ একটা বড় পার্টনারশিপ যদি পাওয়ার প্লেতে করে দিতে পারে ইন্ডিয়ার কাছে কিন্তু ম্যাচটা সহজ হয়ে যাবে। তো ওপেনিং এ মনে হয় চেঞ্জ হবে না, রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলবে। 3 নম্বরে ঋষভ পান্ত খেলবে, ঋষভ পান্ত কিন্তু প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত খেলছে। 4 নম্বরে সূর্যকুমার যাদব খেলবে, 5 নম্বরে খেলবে শিবম দুবে, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে খেলবে অক্ষর প্যাটেল, 8 নম্বরে রবীন্দ্র জাদেজা, 9 নম্বরে কুলদীপ যাদব, 10 নম্বরে আর্শদীপ সিং এবং 11 নম্বরে জসপ্রীত বুমরা। এটাই কিন্তু ইন্ডিয়ার প্লেইং 11 হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী ম্যাচে, সুপার 8-এর শেষ ম্যাচে। ইন্ডিয়াকে কিন্তু এই ম্যাচটা অবশ্যই জিততে হবে, আর সেরকম ভাবেই কিন্তু প্রিপারেশন নিয়ে ইন্ডিয়া নামবে। কেননা এই ম্যাচটা জিততে পারলে কিন্তু অস্ট্রেলিয়া নক আউটও হয়ে যেতে পারে, সেমিফাইনালে নাও পৌঁছাতে পারে, আফগানিস্তান সেখানে সেমিফাইনালে পৌঁছাতে পারে। সুতরাং এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ম্যাচ, আশা করি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতবে। তো অস্ট্রেলিয়ার ভরসা কিন্তু এখন ইন্ডিয়া এবং বাংলাদেশ, অর্থাৎ ইন্ডিয়ার এগেইনস্টে অস্ট্রেলিয়ার ম্যাচটা জিততে হবে এবং বাংলাদেশকে আফগানিস্তানকে হারাতেই হবে। তো কি মনে হচ্ছে গ্রুপ 1 থেকে কোন দুটো টিম সেমিফাইনালে উঠবে? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো।